তো আজকে রেসিপিটা হবে আমাদের ডগ পাখির। তো চলো কীরকম কী রান্না করছি সব কিছু দেখতে চাও। কালারটা দেখো কত সুন্দর, তেল বেরোচ্ছে, দেখো কত সুন্দর তেল বেরোচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্রেন্ডস, আজকে ব্লগটা স্টার্ট করছি দোকান থেকে। সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে চলে এসেছি দোকানে, কিছু মাল করতে গেছিলাম। তো মাল করতে চলে এসেছি আর ব্লগটা স্টার্ট করছি আজকে দোকান থেকে। দেখতে পাচ্ছ এই যে, তো দোকানটা পুরো একেবারে রাস্তার পাশে, এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো এদিকটা রাস্তা। আর এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, সরস্বতী পুজোর প্যান্ডেল হবে। তো এদিকে হয়েছে, আরও সে ভিতরে হয়েছে দেখতে পাচ্ছ এই যে। আর এই দিকটাও দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে। তো পুরো রাস্তার পাশের দোকান, এই যে দেখতে পাচ্ছ দোকান। তো সকাল সকাল তো মাল করে চলে এসেছি, অনেক কিছু জিনিস এসছে আজকে। মাল গুছগাছ করে নিয়েছি, আর কিছু বাকি আছে গুছগাছ করব। আর আজকে একটা তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো কি শেয়ার কি, দুপুরের একটা ইউনিক একটা, অনেকে তো চায় যে ওইটা খাওয়ার জন্য, কিন্তু সচরাচর পাওয়া যায় না সেটা। তো সেই জিনিসটা আমি কয়েকটা নিয়েছি, সেগুলো শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়েছে। তো এখন একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমাদের। তো আজকে এই জিনিসটা রান্না করব। তো খেতে খুব টেস্টি, চলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে আছে, চলো দেখাচ্ছি। দেখো, তো এনেছিলাম তো অনেক, তো মরে মরে শেষ হয়ে গেছে। আর কয়টা আছে দেখি, দেখতেছ? এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে রেখেছি, এই দেখতে পাচ্ছ একটা দুটা তিনটা। আরে বাবা, এক পিস তো মারা গেছে, আবার লস। মানে একটা কথা মনে রাখতে, শুনে, যে কোনো জিনিস যখনই করার দরকার তখনই করে ফেলা দরকার। কারণ এই যে এনেছিলাম 5 পিস 6 পিস এনেছিলাম, তো একটা চলে গেছে, উড়ে চলে গেছে। আর একটা কালকে মারা গেছিল, আজকে আবার একটা মারা গেছে। মানে শেষ 4-5 পিস, আর মাত্র দু পিস বেঁচে আছে। মানে কতটা লস দেখেছো? এক পিস 100 টাকা করে সব মারা যাচ্ছে। মানে আজ খাবো কাল খাবো কাল খাবো, এরকম করতে করতে শেষ হয়েছে। মানে অনেক লস হয়ে গেল আমার, 300 টাকার লস। 3 পিস, একটা মারা গেছে কাল, আজকে একটা মারা গেছে, আর মাত্র দুটা বেঁচে আছে। তো আজকে আর কোনো ক্ষমা নেই, আজকেই ওটাই খেয়ে ফেলতে হবে। চলো দেখাচ্ছি কি জিনিসটা। তো এখান থেকে তো ঠিকঠাক দেখা যাচ্ছে না হয়তো, দেখতে পাচ্ছ। তো এটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ ডাক পাখি। তো ডাক পাখি নিয়েছিলাম কিন্তু অনেকগুলো, 4টা 5টা নিয়েছিলাম। তো মরে মরে সব ঠান্ডা হয়ে গেছে, আর দুটো বেঁচে আছে। তো এই দুটোকে কাটবো আজকে, তো রান্না করবো। তো এগুলোর দাম কিন্তু অনেক, একটা 100 টাকা করে পিস। তো একটা উড়ে চলে গেছে, 2 পিস মারা গেছে। মানে এনেছিলাম প্রায় 3 দিন মতো হয়ে গেল। আজকে রাঁধবো, কাল এরকম করতে হতে, আজকাল করতে হতে হয়েছে সব মরে একেবারে ডাং। আর 2 পিস বেঁচেছে, বেঁধে রেখেছি ভালো করে। দেখতে পাচ্ছ যে, দেখতে কত সুন্দর, দেখো পাখিগুলো, দেখো দেখতে পাচ্ছ যে খুব কাটছে, দেখছো একেবারে খুঁপাচ্ছে। প্রচুর রাগ এদের, বাঁধা আছে অনেকদিন ধরে, তার জন্য খুঁপাচ্ছে একেবারে। দেখতে পাচ্ছ যে, তো আজকে রেসিপিটা হবে আমাদের ডগ পাখির। তো চলো কীরকম কী রান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে হবে। তো এখন এগুলোকে বানাতে হবে। তো বানিয়ে নেবো এগুলোকে ঠিকঠাক একেবারে ভালোভাবে একেবারে, তারপর রান্না করবো। কীরকম কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে হবে। তো এগুলো কিন্তু খেতে খুব টেস্ট, একেবারে যারা খেয়েছে তারা একমাত্র জানে। কিন্তু এরা কিন্তু ঠিক সবসময় পাওয়া যায় না, এই শীতের সময় কিছু পাওয়া যায়। ছেলেরা ধরেছিল, তো আমি নিয়ে এসেছি সবার একটা করে 100 টাকা করে কিনে নিয়ে এসেছি। তো চলো দেখতে পাচ্ছ এই যে একেবারে পুরো মাংস, পুরো টেস্ট খুব এগুলোর। চলো আজকে বাড়িতে আমাদের ধনেপাতা হয়েছে, ধনেপাতা দিয়ে আর এই ডাউকের মাংস রান্না হবে। চলো দেখতে থাকো। তো এখন ওগুলোকে বানিয়ে নেবো। আর দেখতে পাচ্ছ 1 পিস মারা গেছে, এটা মারা গেছে, এগুলো চলবে না, বাত সেটা চলবে না, ওইটা খাওয়া যাবে না। দেখাচ্ছি তবু তোমাদের, মরে গেছে, তো পুরো ডান হয়েছে পাখিটা, পুরো এটা মরে গেছে, এটা খাওয়া যাবে না। এগুলো 100 টাকা লস, কালকে 100 টাকা, তার আগে 100 টাকা, 300 টাকা আমার লস। কাটছে দেখতো কীভাবে। তো চলো দেখাচ্ছি তোমাদের পাখিগুলো, কী দেখো খুব সুন্দর পাখিগুলো।
তো এখন ছাড়লে কিন্তু পালিয়ে যাবে, এখন ছাড়া যাবে না। চলো, এই যে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখতে পাচ্ছ যে লেগ পিস গুলো দেখতে, দেখলে মানে খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর। দেখো কালারটাতে পুরো লাল কালার একেবারে। তো এটাকে এখন কাটবো ছোট ছোট। এখন আমার ডাক মাংস কাটা হয়ে গেছে খুব সুন্দর করে একেবারে। দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ ডাক মাংস পুরো লাল লাল, দেখে কালারটা দেখেছো পুরো। আর দেখো লেগ পিসগুলো দেখো, এই যে লেগ পিস দেখেছো একেবারে খুব সুন্দর, একেবারে মুরগির থেকে দামি একেবারে। দেখতে পাচ্ছ লেগ পিসগুলো দেখেছো পুরো সলিড লেগ পিস একেবারে। দেখতে এই যে মাংস, দেখছো আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। তো এখন এগুলোকে মাখিয়ে নেবো পুরো ভালো করে। তো ভালো করে মাখিয়ে একে রেখে দেবো এখন 15-20 মিনিট রাখবো, তারপর রান্না করব। দিলে মাংসটা একটু একেবারে নরম সফট হয়ে যাবে, দিলে খেতে ভালো লাগবে। চলো এগুলো মাখাচ্ছি, দেখতে হবে। তো এখন রসুন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ রসুন দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ এতটা দেওয়া হয়ে গেলো। দেখেছো, তো এবার আদা দেওয়া হবে, মানে সব কিছু দেওয়া হবে একসঙ্গে, একেবারে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হবে। তারপর আবার রান্নায় যেসব মশলা দিচ্ছে এখন, সেগুলো আবার রান্নার সময় দেওয়া হবে। এখন হালকা একটু মাখিয়ে রাখা হবে। তো লবণ দেওয়া হচ্ছে এখন। লবণ একার পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু লবণ হয়ে যাবে। তো এখন লঙ্কা গুঁড়া দেওয়া হবে, লঙ্কা গুঁড়া দেওয়া গেছে। হলুদ দিচ্ছি এখন, হলুদ দেওয়া গেছে। তো এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে একেবারে ভালো করে মাখা হবে একেবারে। দেখতে পাচ্ছ তেল দেওয়া গেছে। তো এটাকে ভালো করে একেবারে মাখিয়ে নেবো একেবারে। না আড়াল দিতে নেই। দেখতেছো তো এতটা মাংস হয়েছে, তো এতটা মানে অনেকটা। ডাউকের মাংস এত মানে বিশাল ব্যাপার। তো এটাকে দেখতে পাচ্ছ আমার পুরো ভালো করে মাখানো হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ এই যে এটা পুরো পুরো পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে। তো যত বেশি মাখাবে এইভাবে, তত বেশি টেস্ট আসবে। তো চলো, তো এখন কিছুক্ষণ রেখে দেবো, তারপর রান্না করব। এখন আলু ভাজা হয়ে গেছে, তো এখন বের করে নেবো আলুটাকে। তো দেখতে হচ্ছে আমাদের এখন রান্না শুরু হচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে এলাচ, ফাটিয়ে দেওয়া হচ্ছে গোটা এলাচ। তো এবার থেকে ভিডিওটা পুরো করে দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না কিরকম রান্না হচ্ছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এখন দিদি রান্না করবে ডাউকে মাংস। কীভাবে রান্না করছি চলো দেখাচ্ছি, কীভাবে রান্না করছে দেখতে হবে। আগের বার রান্না করছিল খুব টেস্ট হয়েছিল, আজকে রান্না করছিল। লবণ দিয়ে দিল এখন। লাল হয়ে যাবে, রসুন দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো পেঁয়াজ পুরো লাল হয়েছে, তারপর রসুন দেওয়া হলো। তো এখন রসুনটা একটু মরে যাবে নাড়তে নাড়তে, তারপর আদা দেওয়া হবে। দেখছো আদা দেওয়া হয়ে গেছে। তো মশলা কিন্তু সেন্ট ছাড়ছে খুব সুন্দর এখন থেকে। তো আজকে রান্না হচ্ছে আমাদের চুলিতে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছি এই যে তারপরে হয়ে গেছে। আবার টমাটো দিয়ে পেস্ট করে নিতে হবে। তো পরিমাণ মতো লঙ্কা,
তো জল দিয়ে হালকা গ্রেভি হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হবে মাংস দেওয়া হবে। চলো এখন ডালা হচ্ছে মাংস, হয়ে দেখতে হচ্ছে যে মাংস ডালা হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে কষতে হবে, প্রায় 15-20 মতো কষার পর তারপর হালকা জল ছাড়বে, জল ছেড়ে জল শুকলে তারপর যে মাংস রেডি হবে, আবার জল ঢেলে ঝোল হবে, ডাউক মাংসের ঝোল হবে। ঠিক আছে, চলো সব প্রায় হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে। দেখো হালকা কষতে হবে, ডাউকের মাংসকে হালকা কষতে হবে, নাহলে কিন্তু টাইট হয়ে যায়, মাংস খেতে পারে না, পুরো একা টাইট হয়ে যাবে। কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ফুলকপি আলুর ভাজা হবে। দেখতে পাচ্ছ কালারটা দেখে কত সুন্দর, তেল বেরোচ্ছে দেখো, কত সুন্দর তেল বেরোচ্ছে দেখো। তো তেল হয়ে গেছে, পুরো হালকা তেলটা হয়েছে, কিন্তু মাংস পুরোতেও তেল তেল পুরো। তো এবারে হয়ে গেছে, এবারে জল ঢালা হবে। তো একটু টেস্ট করে নিচ্ছি কষা মাংস, যে লেগ পিসটা রেখেছে পুরো সুপার লেগ পিস। আর গোটে এই যে দেখতে পাচ্ছ কষা মাংস বের করে নিয়েছি। এবার কালারটা দেখে হয়েছে সুন্দর। তো এবারে হয়ে গেছে, এবার জল ঢালা হবে, দেখতে পাচ্ছি যে। তো বেশি জল ঢালা হবে না, হালকা ঢালা হবে, হালকা গ্রেভি গ্রেভি হবে। ঠিক আছে, তো এইটা এইটুকু জল ঢালা হলো, এটা ফুটবে, ততক্ষণে আলু সিদ্ধ হয়ে যাবে আর মাংস হয়ে যাবে। দেখতে পাচ্ছ, চলো তখন ফুটবে। দেখতে পাচ্ছ মাংসের ফুট এসে গেছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। তো কালারটা দেখছো, তো খুব সুন্দর কালার হয়েছে, পুরো খেতে একেবারে খুব টেস্ট লাগে, একবার খেয়ে দেখবে তাহলে বুঝবে যে কী মজা, এটাও মাংস। আর কিছুক্ষণ ফুটবে, তারপর বন্ধ করতে হবে, দিলে মাংস রেডি হয়ে যায়। তারপর ভাজা হবে আলু ফুলকপি ভাজা। তো এখন মাংস পুরো রেডি হয়েছে। তো বাড়ির ধনে পাতা হয়েছিল সেগুলো তুলে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হালকা গরম মশলা, দেখেছি সানরাইজ গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, ভালো করে দিয়ে দেবো একটু বেশি করে। তো এবারে মাংস পুরো রেডি হয়ে গেছে, একটু নাড়িয়ে ব্যাস। দেখতে পুরো গ্রেভিটা দেখা খুব সুন্দর হয়েছে, দেখতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছি কালারটা, দেখতে পাচ্ছি একেবারে দারুণ কালার একেবারে। তো চলো হয়ে গেছে, এবার তো বেলায় এখন না হচ্ছে দেখো, তো হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো মাংস রান্না কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে ফুলকপি আলু ভাজি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দোকানে, দেখতে দোকানও খোলা হয়ে গেছে। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও কমেন্টে জানাবে। আর আগের ভিডিও পিকনিকের ভিডিও দেখতে চাইলে আই বাটনে দেওয়া থাকবে, গিয়ে দেখতে পারো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো।